তো বন্ধুরা, গত পর্বে আপনারা দেখেছিলেন যে আমরা অলরেডি বাইস্টিলার শেষ প্রান্তে পৌঁছেছিলাম বাইকটা পার্কিং করে। তারপর আমরা বলছিলাম যে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য দেখাবো যেগুলা সত্যি অনেক মুগ্ধকর। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আসার পরে আপনারা চাইলে এরকম ছোটো ছোটো বোট রাখা আছে, এগুলো আপনারা ভাড়া নিয়ে, অর্থাৎ খুব বেশি প্রাইস নয়, অল্প টাকা নিয়ে আপনারা ঘুরতে পারবেন এই ছোট দ্বীপটি। আমার মনে হয় যে আপনার 50 থেকে 200 টাকার মধ্যে অ্যারাউন্ড ঘোরা যায় এই দ্বীপের মধ্যে, এই নৌকাগুলো দিয়ে, ছোটো ছোটো সাজানো নৌকা। তো আমার অনেক ভালো লাগছিল। আমি পুরোপুরি ক্যাপচার করতে পারিনি, কারণ এখানে যে ঘাট, নৌকার যে ঘাট, এটি পারফেক্ট না, বাট অনেক আবর্জনা সেখানে রাখা। সো মনে হয় যে এগুলো ক্লিন করে ফেলবে অচিরেই। আর এটি কাজ চলমান এই সাইড দিয়ে। সো আমি অনেকটা দেখতেই পাচ্ছিলাম যে অনেকেই, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, যে নৌকা রিজার্ভ করে তারা এই দ্বীপের মধ্যে রাইড করতেছে বোট দিয়ে। সো আমি চাচ্ছিলাম, বাট তারপর আমার খুব সময় ছিল না, বিদায় এত দূরে যাব, তারপর আবার ব্যাক করতে পারবো না বাসায়। সো সেই জন্য আমি আর যাইনি। আর নদীর মধ্যে মোটামুটি স্রোত আছে এখানে, অলরেডি একটা ব্রিজ আছে এখানে, ব্রিজ দিয়ে পানি স্রোতের আকারে বের হয়ে যায়। সো যারা যারা আসেন, যারা সাঁতার জানেন না, একটু কেয়ারফুলি, এত সহজে এই বুটে চড়ার কোনো প্রয়োজন নেই। আর যারা সাঁতার জানেন তারাও একটু সতর্কতার সহিত বুটগুলো রাইড করবেন, কারণ এগুলো ছোটো ছোটো বুট। সো যারা যারা চাচ্ছেন এখানে আসবেন, আসার পরে আপনারা রাইড করবেন, সো আপনাদেরকে ওয়েলকাম। এটি হচ্ছে সিলেটের বাইস্টিলা। আমি চাচ্ছিলাম একটু নৌকায় উঠে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম। হ্যাঁ, আমিও দু একটা ছবি নিয়ে নিলাম, তারপর আমরা ব্যাক করব, কারণ সময় খুব বেশি নেই। আমরা অলরেডি রিটার্নে বাইক স্টার্ট করে দিলাম। ভাবছি যে অন্য এক সময় যদি সময় পাই, খুব বেশি সময় করে আসব, অল্প সময়ে এগুলা ঘুরে দেখা যায় না। তারপরও আমরা মোটামুটি ছিলাম 20-30 মিনিটের মতো। এখন সময় স্বল্পতার কারণে চলে যাচ্ছি। সো আপনারা যারা যারা আসতে যাচ্ছেন, আপনারা খুব ইজিলি জিন্দাবাজার রোডে, আপনার এয়ারপোর্ট রোড দিয়ে, এয়ারপোর্ট ক্রস করেই আপনারা এখানে আসতে পারবেন, এয়ারপোর্টের একেবারেই কাছে। সো খুব সহজে আসতে পারবেন বাইক অথবা সিএনজি নিয়ে। আশা করছি বড় গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন কিছু আছে, যেগুলো রাস্তা আগে আপনারা দেখলেন যে রাস্তা ভাঙা, এই রাস্তা দিয়ে আসাটা খুব টাফ। তারপরও আপনারা কষ্ট করে আসতে হবে যারা বড় গাড়ি নিয়ে আসতে চান। আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে প্রিফারেবল এবং সুইটেবল মনে হচ্ছে যে বাইক অথবা সিএনজি। আপনারা দুটার থেকে যে কোনো একটা বাহন আপাতত চুজ করে আসতে পারবেন, বিকজ পরবর্তীতে রাস্তার কন্ডিশন ভালো হলে আপনারা যে কোনো ধরনের গাড়ি নিয়ে এখানে আসতে পারবেন। সো এখনকার সময়ে বাইকটাই সুইটেবল আমার কাছে মনে হচ্ছে। সো আপনারা সপরিবারে এই জায়গাটি এসে ঘুরে দেখতে পারেন, আমার কাছে খুব ভালো লাগছিল। তারপরে আমরা ব্যাক করছি। আর হ্যাঁ, আমি ভাবলাম যে আমার ফ্যামিলিকে নিয়ে আমি এক সময় আসব এই জায়গাটিতে ঘুরতে। সো শহরের বেশিরভাগ জায়গায় তো খুব ভিজি, এই জায়গাটি মনে হচ্ছে যে একটু শহরের বাহিরে, খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, কোলাহল। আপনারা দেখতে পাচ্ছেন, এর আগে বলছিলাম আপনাদেরকে যে মানুষজন একটু সন্ধ্যার আগে আসে, মানুষজন আসতেছে এবং সাইটে দেখা যায় মাছ বিক্রি করে, কিন্তু মাছ সবাই কিনতে পারবে না। যাদের বিগ অ্যামাউন্ট আছে তারা নিতে পারবে, কারণ শহরের চেয়েও বেশি প্রাইস এখানে যারা মাছ বিক্রি করে রাস্তার পাশে। সো আমি কখনো ট্রাই করি নাই, জাস্ট একবার প্রাইস জিজ্ঞাসা করেছিলাম, ভাবলাম যে না, পসিবল না। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনারা যে অনেক অনেক বাইক এবং অনেক পর্যটকরা এখানে আসতেছে সন্ধ্যার টাইমে বেশিরভাগ এসে এখানে
এই দ্বীপের যে হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগে আসলেই। সো অনেকেই ঘুরতে আসে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মোটরসাইকেল আসতেছে। রাস্তাগুলো অনেকটা সরু, বাট সামনে একটা বড় গাড়ি, এটা দিয়ে ক্রস করা পসিবল হচ্ছে না, বিকজ রাস্তাগুলো ভাঙা, এই জন্যই মূলত। আর যেটা বলছিলাম, বন্ধুরা, আমার এই যাত্রাপথে আমার সঙ্গী, যাকে নিয়ে আমি এই বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, আমার একমাত্র বাস পাখি, আমার খুবই পছন্দের, আপনারা দেখতেই পাচ্ছেন, আমার খুবই পছন্দের সেই বাস পাখি। আই লাইক ইট। হ্যাঁ, তারপর আমরা অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, অর্থাৎ মাগরিবের আজান পড়ে গেছে। আমরা ব্যাক করতে করতে শহরে অলরেডি প্রবেশ করে ফেলছি। সো এয়ারপোর্টের রাস্তা, আমরা আসছিলাম অলরেডি মদিনা মার্কেট দিয়ে, বাট এখন ব্যাক করব এয়ারপোর্ট রোডে। সো বন্ধুরা, আপনারা যারা আমার নতুন পেজের ফলোয়ার, ফেসবুক পেজে, আপনারা আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনাদের একান্ত ভালোবাসায় আমার খুব প্রয়োজন। আপনারা সাপোর্ট করলেই আশা করছি আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ। সো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।